ভাবো তো, তুমি এখন ইউটিউবে এই একটা ভিডিও দেখতে ক্লিক করেছো, কিন্তু ভিডিওটা তোমার ফোনে তো ছিল না, তাহলে এটা এলো কোথা থেকে আর কয়েক সেকেন্ডে কিভাবে এলো? আজকে আমি তোমাকে ইন্টারনেটের পুরো গল্পটা বলবো, একদম বাস্তব উদাহরণ দিয়ে, যেন তুমি চোখ বন্ধ করেও কল্পনা করতে পারো কি হচ্ছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। কানে ইয়ারফোন দিয়ে নাও আর আরাম করে শুনতে থাকো। ধরো তুমি এখন ইউটিউবে গিয়ে লিখলে ফানি কাট ভিডিও, তুমি সার্চ বাটনে চাপ দিলে, এখানে কি হলো? তোমার ফোন আসলে একটা মেসেজ পাঠালো, আমাকে এই ভিডিওটা দাও। উদাহরণ, ধরো তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে বললে, ভাই আমাকে একটা বার্গার দিন। এই বলাটাই হচ্ছে রিকোয়েস্ট। তোমার ফোন এই মেসেজটা সরাসরি আমেরিকায় পাঠায় না, প্রথমে যায় তোমার ইন্টারনেট কোম্পানির কাছে, যেমন ওয়াইফাই বা মোবাইল ডাটা। এটাকে বলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যা সংক্ষিপ্ততে আইএসপি নামে পরিচিত। উদাহরণ, ধরো তুমি একটা চিঠি পাঠাচ্ছ, এটা আগে যাই কোথায়? পোস্ট অফিসে, তারপর সেই চিঠিটা তার নিজের গন্তব্যে সেখান থেকে পাঠায়। আইএসপি ঠিক সেই পোস্ট অফিসের মতোই কাজ করে। তুমি ধরো সার্চ দেওয়ার জন্য লিখলে ইউটিউব ক্রোম, কিন্তু কম্পিউটার এই ভাষা বুঝে না, কম্পিউটার শুধু সংখ্যা বুঝে। এটাকে বলে আইপি অ্যাড্রেস। তখন আসে ডোমেন নেম সিস্টেম, যেটা সংক্ষিপ্ততে ডিএনএস নামে পরিচিত। এই ডিএনএস নামকে আসল ঠিকানায় বদলে দেয়। উদাহরণ, তুমি যদি বলো রহিমের বাসা কোথায়, কেউ বলবে ওর বাসা 12 নম্বর রোডে। রহিম হলো ডোমেইন নাম আর 12 নম্বর রোড এটা হলো আইপি অ্যাড্রেস। ডিএনএস এই কাজটাই করে। এখন ঠিকানা পাওয়ার পর তোমার রিকোয়েস্ট পৌঁছে যায় সার্ভারের কাছে। সার্ভারটা হলো বিশাল কম্পিউটার, যেখানে সব ডাটা রাখা থাকে, যেমন গুগলের সার্ভারে ইউটিউবের ভিডিওগুলো থাকে। উদাহরণ, ভাবো একটা বিশাল লাইব্রেরি, যেখানে কোটি কোটি বই আছে। তুমি একটা বই চাইলে, লাইব্রেরিয়ান সেটা খুঁজে বের করে দেয়। এখানে সার্ভারটা হলো সেই লাইব্রেরি আর ভিডিওটা হলো বই। বুঝেছো? এখন সার্ভার পুরো ভিডিও একসাথে পাঠায় না, ছোট ছোট কুট্রো করে পাঠায়। এটাকে বলে প্যাকেট সুইচিং। উদাহরণ, ভাবো তুমি এখন একটা বড় পিজ্জা পাঠাচ্ছ, পুরোটা একসাথে না পাঠিয়ে স্লাইস করে পাঠালে সহজে পৌঁছে যায়। ইন্টারনেটও ঠিক এভাবেই কাজ করে। সব প্যাকেট এক রাস্তা দিয়ে আসে না, ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে আসে, কিন্তু শেষে সবগুলাই এক জায়গায় পৌঁছায়। উদাহরণ, ঢাকা শহরে ট্রাফিক থাকলে তুমি অন্য রাস্তা দিয়েও তোমার গন্তব্যে পৌঁছাতে পারো। ইন্টারনেটও ট্রাফিক এড়াতে ভিন্ন পথ ব্যবহার করে। সব প্যাকেজ যখন তোমার ফোনে আসে, তখন সেগুলো আবার জোড়া লাগে আর তুমি ভিডিও দেখতে পারো। উদাহরণ, ধরো তুমি লেগো নিয়ে খেলছো, ছোট ছোট টুকরা জোড়া দিয়ে বড় কিছু বানানো হয়। ভিডিও ঠিক তেমনই ভাবে তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটা মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই হয়। মানে তুমি ক্লিক করো আর পৃথিবীর অন্য প্রান্ত থেকে ডাটা এসে হাজির। এখন থেকে যখনই তুমি ইউটিউবে ভিডিও দেখবে, ভাববে এর পিছনে কত বড় একটা সিস্টেম কাজ করছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর বলো পরের ভিডিওতে কি জানতে চাও। তো ধন্যবাদ তোমাদেরকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।